নিলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইসা অনলাইন ক্লাসে। আজ আমরা ম্যাথমেটিক্সের ক্লাসে রয়েছে এবং স্যার যেমন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিল যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ম্যাথমেটিক্সের আজকের এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্ট্যান্ট, কথা না বাড়িয়ে আমি সরাসরি স্যারের ক্লাসে চলে যাব। স্যার প্লিজ। দেখো, প্রফিট অ্যান্ড লসের যে টেকনিকগুলো আমি ডিসকাস করলাম, সেই টেকনিকগুলো ছাড়া আরও কতগুলো ইম্পর্টেন্ট টেকনিক আছে যেগুলো আমি ডিসকাস করব, করার পর তারপর প্রবলেমগুলো অ্যারাইজ করব এবং সলভ করব। নেক্সট হচ্ছে ল অফ সাকসেসিভ। ল অফ সাকসেসিভ এই ল অফ সাকসেসিভ কিন্তু পার্সেন্টেজ এবং প্রফিট লস এই দুটো চ্যাপ্টারের জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ল অফ সাকসেসিভটা কী বলছে? নাম্বার ওয়ান, প্রথমে যদি X% গেন হয়, তারপরে যদি Y% গেন হয়, প্রথমে যদি X% গেন হয়, তারপরে যদি Y% গেন হয়, তাহলে নেট গেন আমরা যে ফর্মুলা বা যে টেকনিকের মাধ্যমে পাবো সেটা হচ্ছে +X + Y + XY ডিভাইডেড বাই 100। নেট গেন প্রথমে X% গেন হলো, তারপর Y% গেন হলো, তাহলে নেট গেনটা আমরা কোন জায়গা থেকে পাবো? +X + Y + XY বাই 100। ফর এক্সাম্পল, প্রথমে যদি 30% গেন হয়, তারপরে যদি 20% গেন হয়, তাহলে আলটিমেট গেনটা কত হবে? 30 + 20, 30 × 20 ডিভাইডেড বাই 100। 0 0 0 0 ক্যান্সেল, 30 আর 20 50, 50 + 6 মানে 56%। আরেকবার আমি ডিসকাস করছি জিনিসটাকে। যদি প্রথমে X% গেন হয়, পরে Y% গেন হয়, তাহলে নেট গেন এটা কার দ্বারা ক্যালকুলেট হবে? না +X + Y + XY বাই 100। ধরো প্রথমে 30% গেন হলো, পরে 20% গেন হলো, তাহলে 30 + 20 + 30 × 20 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 50 + 6 56%। অথবা ফর এক্সাম্পল, প্রথমে 30% গেন হলো, পরে 10% গেন হলো, প্রথমে 30% গেন, পরে 10% গেন, 30 + 10, 30 × 10 ডিভাইডেড বাই 100, তাহলে আলটিমেটলি গেনটা কত? 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 30 আর 10 40, 40 + 3 43%। তাহলে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে অ্যাপ্লাইং দিস ফর্মুলা আমরা রেজাল্টটা বের করে দিতে পারছি ফ্র্যাকশন অফ সেকেন্ডে। X% গেন, Y% গেন, আলটিমেটলি গেন কত? X + Y + XY বাই 100। 30% গেন, 20% গেন, 30 + 20, 30 × 20 বাই 100, মানে অ্যান্সার কত? 56%। একই রকমভাবে যদি 30% গেন হয়, 10% গেন হয়, তাহলে আলটিমেটলি গেনটা কত হবে? 30 + 10 ডিভাইডেড বাই 100, মানে 43%। 43% গেন। আমরা নেক্সট ফর্মুলাতে চলে যাই। নেক্সট হচ্ছে, প্রথমে যদি X% গেন হয়, পরে Y% লস হয়, তাহলে নেট রেজাল্টটা কি হবে? না +X - Y - XY ডিভাইডেড বাই 100। প্রথমে X% গেন, তারপর Y% লস, তাহলে নেট রেজাল্টটা কী হবে? +X - Y - XY বাই 100। ধরো 20% গেন, 30% লস। প্রথমে গেন করছে 20%, তারপর লস করছে 30%। +20 - 30 -20 × 30 ডিভাইডেড বাই 100। 0 0 0 0 ক্যান্সেল, 20 থেকে 30 মাইনাস করলে -10, আর 3 2 যা কত? 6, -10 - 6 মানে -16%। মাইনাস ইন্ডিকেট লস অ্যান্ড প্লাস ইন্ডিকেট গেন। মাইনাস হলে লস হবে, প্লাস হলে গেন হবে। যেহেতু এইখানে গেন পার্সেন্টের থেকে লস পার্সেন্টের ভ্যালুটা বেশি, সিন্স দ্য গেন পার্সেন্ট ইজ মোর দেন লস পার্সেন্ট, তাহলে এইখানে আলটিমেটলি কী হবে? লস হবে। দ্যাট ইজ দ্য সেকেন্ড ফর্মুলা ফর ল অফ সাকসেসিভ। এইবার আমরা থার্ড ফর্মুলাতে মুভ করব ল অফ সাকসেসিভের। ধরো প্রথমে X% লস হলো, পরে Y% গেন হলো, তাহলে নেট রেজাল্ট আমরা কিভাবে পাবো?
মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। প্রথমে মাইনাস পরে প্লাস, মাইনাস আর প্লাস মাল্টিপ্লাই করলে মিডিল ভ্যালুটা কী হবে, অর্থাৎ শেষের রেজাল্টটা কী হবে, মাইনাস হবে। ধরো প্রথমে 30% লস পরে 40% গেন, প্রথমে 30% লস পরে 40% গেন, মাইনাস 30 × 40 ডিভাইডেড বাই 100, 0 0 0 0 ক্যান্সেল। 30 আর 40 মাইনাস করলে কত হবে 10, 30 আর 40 মাইনাস করলে কত হবে 10। এখানে গেনটা বড় লসটা ছোট, তাহলে প্লাস সাইন হবে। আর 4 3 যা কত 12, 10 থেকে 12 10 থেকে 12 মাইনাস করলে কত হবে -2। -2%টা কি ইন্ডিকেট করছে, -2% ইন্ডিকেট করছে এখানে লস হচ্ছে। যদিও গেনের ভ্যালুটা বড় লসের ভ্যালুটা ছোট, কিন্তু নেট রেজাল্টে আমরা কি পেলাম, নেট রেজাল্টে কিন্তু আমরা লসই পেলাম। গেনটা বড় হলেই যে গেন হবে তার কোনো মানে নাই। গেনের ভ্যালু 40%, লসের ভ্যালু 30%, তাহলে আলটিমেটলি গেন লস কত 2%, -2% হচ্ছে লস। আমরা লাস্ট যে ফর্মুলাটা সেই ফর্মুলায় এবার যাব। যদি x% লস হয়, y% লস হয়, মাইনাস ইন্ডিকেট লস, x% লস হয়, y% লস হয়, তাহলে নেট রেজাল্টটা কি হবে, -x মাইনাস ওয়াই, মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে কি হবে +xy বাই 100, মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে কি হবে প্লাস -x মাইনাস ওয়াই প্লাস xy বাই 100। প্রথমে x% লস পরে y% লস, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি হবে -x মাইনাস ওয়াই প্লাস xy বাই 100। ধরো 50% লস তারপরে 40% লস, 50% লস তারপরে 40% লস, তাহলে আলটিমেটলি কি হবে -50 - 40, 50 × 40 ডিভাইডেড বাই 100। এখানে 0 0 0 0 ক্যান্সেল, 50 আর 40 অ্যাড করলে 90, আর 5 4 যা কত 20, 90 থেকে 5 4 যা কত 20, 90 থেকে যদি আমরা 20 মাইনাস করি, 90 থেকে 20 মাইনাস করলে 70%, মাইনাস ইন্ডিকেট লস। প্রথমে 50% লস হচ্ছিল পরে 40% লস হচ্ছিল, তাহলে আলটিমেটলি লসটা কত হবে -50 - 40 প্লাস 50 × 40 বাই 100, -50 - 40 রেজাল্ট কত -90, -90 প্লাস 20 মানে -70%, মাইনাস ইন্ডিকেট লস। এবার এই টেকনিকগুলোর উপর একটা খুব ইম্পর্টেন্ট টেকনিক আছে, যদি সিমিলার পার্সেন্ট গেন এবং সিমিলার পার্সেন্ট লস হয় তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি হবে। ধরো 20% গেন 20% লস, নেট রেজাল্ট কি হবে। আমরা যদি সাকসেসিভের ফর্মুলাতে যাই, +x মাইনাস ওয়াই মাইনাস xy বাই 100, 20% গেন 20% লস, -20 × 20 ডিভাইডেড বাই 100, 20% গেন 20% লস, -20 × 20 ডিভাইডেড বাই 100, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 20 20 ক্যান্সেল, 4% লস, 4% লস, মাইনাস ইন্ডিকেট লস, 4% লস। অর্থাৎ আমরা এখানে একটা জিনিস দেখছি, যদি সিমিলার পার্সেন্ট গেন আর সিমিলার পার্সেন্ট লস হয় তাহলে কিন্তু আলটিমেটলি লস হবে, নেট রেজাল্ট কি হবে লস হবে। এই 20%-এর জায়গায় যদি আমরা যে কোনো পার্সেন্ট কনসিডার করি তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু লসই হবে, যদি সেম পার্সেন্ট গেন এবং সেম পার্সেন্ট লস হয়। এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করতে গেলে আমরা একটা ছোট্ট টেকনিক ইউজ করি যাতে কোশ্চেনটা কিন্তু এর থেকেও আরও তাড়াতাড়ি বা আরও কুইকলি করা যায়। তাহলে সিমিলার পার্সেন্ট গেন বা সিমিলার পার্সেন্ট লস হলে আলটিমেটলি লস হবে, সেই লসের ভ্যালুটা কত হবে, সিমিলার পার্সেন্ট গেন আর সিমিলার পার্সেন্ট লস হলে আলটিমেটলি লস হবে, লসের ভ্যালুটা কি হবে x² ডিভাইডেড বাই 100, x² ডিভাইডেড বাই 100 মানে 20² ডিভাইডেড বাই 100, 20² মানে 400, 400 ডিভাইডেড বাই 100 মানে 4% লস।
Just applying this technique, we can solve the problem within fraction of second. Loss equal to x square by 100, that is 20 square divided by 100. 20 square means 400 by 100 means 4%. তাহলে এইখানে যদি 20% আর 20% এর জায়গায় অন্য কিছু থাকে, ধরো 30% গেন 30% লস, তাহলে আলটিমেটলি কি হবে? লস হবে। লসের ভ্যালুটা কি হবে? এক্স স্কোয়ার বাই 100। তাহলে আমরা কিন্তু এইখানে সাকসেসিভের লটা ইউজ করব না, আমরা এই টেকনিকটা ইউজ করব সিমিলার পার্সেন্ট গেন আর সিমিলার পার্সেন্ট লসের জন্য। তাহলে এক্স স্কোয়ার বাই 100 মিনস 30 স্কোয়ার ডিভাইডেড বাই 100, 30 স্কোয়ার ডিভাইডেড বাই 100 মিনস 900 বাই 100 মিনস লস কত? 9%। এবার এটা তো জিরোওয়ালা, জিরো দিয়ে ভ্যালুটা আছে, যার জন্য আমরা ভেরি কুইকলি সলভ করে দিতে পারছি। কিন্তু ভ্যালুগুলো যদি পয়েন্টে থাকে তাহলে কি করে সলভ করব? যেমন নেক্সট এক্সাম্পল, 25% গেন 25% লস, তাহলে আলটিমেটলি কি হবে? সিমিলার পার্সেন্ট গেন আর সিমিলার পার্সেন্ট লস হলে আলটিমেটলি লস হবে। লসের ভ্যালুটা কি হবে? লসের ভ্যালু হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100 মিনস 25 স্কোয়ার ডিভাইডেড বাই 100। 25 এর স্কোয়ার কত হয়? 625। 25 এর স্কোয়ার কত হয়? 625। 625 ডিভাইডেড বাই 100 মিনস 6.25%। এটাও কিন্তু আমরা ভেরি সিম্পলি খুব ইজিলি সলভ করে দিতে পারছি। যদি 25 এর জায়গায় 26 থাকে তাহলেও কিন্তু, বা 32 থাকে, আমরা ইজিলি কিন্তু বলতে পারবো যে অ্যান্সারটা কি হবে। যদি এটা 28% গেন হয় আর 28% লস হয়, তাহলে আলটিমেটলি লস হবে। লসের ভ্যালুটা কি হবে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100। 28 এর স্কোয়ার ডিভাইডেড বাই 100, 28 স্কোয়ার মিনস 784 ডিভাইডেড বাই 100। 784 ডিভাইডেড বাই 100 মিনস 7.84%। 784, 28-এর স্কোয়ার কত হয়? 784। 784কে 100 দিয়ে ভাগ দিলে 7.84%। অর্থাৎ নাম্বারটার স্কোয়ার করে 100 দিয়ে ডিভাইড করে দিলেই অ্যান্সার। এটাই হচ্ছে বেসিক আইডিয়া। এবার আমি আলাদা টেকনিকের উপর যাব, যে টেকনিকগুলো কিন্তু প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন কস্ট প্রাইস অফ 15 আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 12 আর্টিকেল। ফাইন্ড গেন or loss. Cost price of 15 article is equal to selling price of 12 article. Find the gain or loss. 15টা আর্টিকেলের কেনা দাম 12টা আর্টিকেলের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। ধরো এখানে প্রবলেমটাকে যদি আমরা এইভাবে ডিসকাস করি, 15টা আর্টিকেল 100 টাকায় কিনলাম, 15টা আর্টিকেল ক টাকায় কিনলাম? 100 টাকায় কিনলাম, এবং 12টা আর্টিকেল 100 টাকায় বিক্রি করলাম। কিনলাম 15টা, বিক্রি করলাম 12টা। পারচেজ 15 আর সেলিং কত? 12। বেশি আর্টিকেল পারচেজ করলাম, কম আর্টিকেল সেল করলাম, তাহলে এখানে কি হচ্ছে? প্রফিট হচ্ছে না লস হচ্ছে? এখানে কিন্তু প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট হলে কি হয়? কস্ট প্রাইস সেলিং প্রাইস। কেনা দাম কত? 15, কস্ট প্রাইস কত? 15, বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস কত? 12। কেনা দাম কত? 15, বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস কত? 12। এখানে কিন্তু কেনা দামের ভ্যালুটা বিক্রয় মূল্যের থেকে বেশি হচ্ছে, তাহলে প্রফিট হবে না লস হবে? এখানে কিন্তু দেখে, মানে ইন জেনারেল দেখে মনে হচ্ছে এখানে লস হবে, কিন্তু আলটিমেটলি প্রফিট হবে। এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে গেলে আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করব, সেই টেকনিকটা হচ্ছে রিভার্স অর্ডার টেকনিক। রিভার্স অর্ডার টেকনিক। 15টা এইখানে যাবে, 12টা এইখানে আসবে, অর্থাৎ 15 যাবে সেলিং প্রাইসের জায়গায়, 12 আসবে কস্ট প্রাইসের জায়গায়।
এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে গেলে আমরা রিভার্স অর্ডার টেকনিক ইউজ করব। 15 যাবে সেলিং প্রাইসের জায়গায় আর কস্ট প্রাইসের জায়গায় যাবে 12। তাহলে কেনা দাম কত 12, কস্ট প্রাইস 12, সেলিং প্রাইস 15, তাহলে প্রফিট হচ্ছে কত? প্রফিট হচ্ছে কিন্তু 3। কস্ট প্রাইস 12, সেলিং প্রাইস 15, প্রফিট হচ্ছে 3। কস্ট প্রাইসের ভ্যালু 12, প্রফিট 3, কস্ট প্রাইসের ভ্যালু 12, তাহলে প্রফিট পার্সেন্টের ভ্যালুটা কি না প্রফিট বাই সিপি ইন্টু 100। প্রফিট পার্সেন্টের ভ্যালুটা কি প্রফিট বাই সিপি ইন্টু 100। প্রফিট হচ্ছে 3, সিপি হচ্ছে 12 ইন্টু 100। প্রফিট হচ্ছে 3, সিপি হচ্ছে 12 ইন্টু 100। 3/12 মানে 1/4, 4 দিয়ে 100কে কাটলে 25, মানে 25% হচ্ছে অ্যান্সার। 25% হচ্ছে অ্যান্সার। কেনা দাম কত? কেনা দাম 15, সেলিং প্রাইস কত 12। ইন জেনারেল দেখে মনে হচ্ছে এখানে লস হচ্ছে, কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু প্রফিট হচ্ছে। এটা রিভার্স অর্ডার টেকনিক ইউজ করব, অর্থাৎ 15 যাবে সেলিং প্রাইসের জায়গায় আর কস্ট প্রাইসের জায়গায় যাবে 12। 12 কস্ট প্রাইস, সেলিং প্রাইস 15, তাহলে গ্যাপ কত 3। 12 আর 15-এর মধ্যে গ্যাপ কত 3, তাহলে প্রফিট হচ্ছে 3। কেনা দাম কত, কস্ট প্রাইস কত 12, তাহলে প্রফিট পার্সেন্টের ভ্যালুটা কি প্রফিট বাই সিপি ইন্টু 100, দ্যাট ইজ 3/12 ইন্টু 100, দ্যাট ইজ 25%। 25% ইজ দ্য অ্যান্সার। একদমই। স্যার, যে প্যাটার্নে আমরা অঙ্কগুলো এখানে দেখছি সেই প্যাটার্নেই এক্সামে, সেই প্যাটার্নে একই প্যাটার্নে আসে তো? একদম, বা যে কোনো প্যাটার্নেই আসুক আমাদেরকে এই প্যাটার্নে কনভার্ট করে নিতে হবে কোশ্চেনগুলোকে। অর্থাৎ ইনস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ যদি অনেক বড়ও থাকে আমাকে ইনস্ট্যান্ট দেখে বুঝতে হবে যে এই টেকনিকের মধ্যে অঙ্কটাকে নিয়ে আসতে হবে। এটা কিভাবে নিয়ে আসবো? কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে দিয়ে। যত আমি এক একটা চ্যাপ্টারের উপর বারবার প্র্যাকটিস করব কম্পিটিটিভ লেভেলের জন্য, তত কিন্তু আমাদের অ্যাকুরেসি এবং এফিসিয়েন্সি গ্রো হবে। এবং সেই অ্যাকুরেসি এফিসিয়েন্সি গ্রো করতে পারে একটাই ইনস্টিটিউট, ওয়ান অ্যান্ড অনলি রাইস গ্রুপ। একদম। আর এগুলো অ্যাকচুয়ালি ইজি মেথড, মানে টাইমটাকে খুব শর্ট টাইমের মধ্যে কি করে তাড়াতাড়ি চটপটে অঙ্কগুলো করা যায়। আরও বেশ কয়েকটা অঙ্ক শিখবো ডেফিনেটলি স্যারের কাছে, তবে আফটার এ শর্ট ব্রেক। সঙ্গে থাকুন।